আমার ব্যাগটা ফ্লাইট কেবিন থেকে পাওয়া যাচ্ছে না। ভুল করে যাচ্ছি, নিজেই সব ফুটেজ খাবে, আমাকে দেবে না নাকি? গত মার্চ মাস থেকে ভারতবাসী তথা বাঙালি বেঁচে থাকার জন্য যে যুদ্ধ শুরু করেছিল, আজ তার শেষ দিন। ফোনের কলার টিউনে অথবা পাড়ায় পাড়ায় স্টেজ করে কবে যে এটা অ্যানাউন্সমেন্ট হবে তা সত্যি জানা নেই। হ্যাঁ, তবে যেটা জানা আছে, যুদ্ধ চালিয়ে যেতে হবে। আর যুদ্ধে সব থেকে বড় অস্ত্র হলো মানসিক শক্তি। তাই মনকে আরো শক্ত করার জন্য মনকে শক্ত করে মাথা থেকে ভয় বের করে চললাম ঘুরতে পাহাড়ি রানীর কাছে। না, প্রতিবারের মতন এবার স্বার্থপর হয়ে একাই বেরিয়ে পড়িনি, এবার ফ্যামিলিকে নিয়েই চললাম। আর সঙ্গে নিলাম আমার পার্টনার অফ ক্রাইম মিস্টার রনিকে। এই সূত্রে বলে রাখি, টিম হাংরি ভিশনের এটা ফার্স্ট ট্রাভেল ব্লগ। সেটা ফ্যামিলি ট্রিপই হোক অথবা ফ্রেন্ডস ট্রিপ, ব্লগ তো ব্লগই হয়। যাই হোক, কোভিডের ভয়কে মাথায় রেখে এয়ারপোর্ট থেকে নেওয়া হয়েছে বিভিন্ন সতর্ক পদক্ষেপ। যেমন ঢুকতেই পুরো ব্যাগ স্যানিটেশন করা হচ্ছে। আর হ্যাঁ, এয়ারলাইন্স যেটাই হোক না কেন, আমাদেরকে নিয়ে যেতে হবে অনলাইন বোর্ডিং পাস। সেখানে ফ্রি এবং চার্জেবল দু ধরনের সিটই অ্যাভেলেবেল। আপনার পছন্দ মতন যদি সিট চান তাহলে হয়তো চার্জেবল হতেও পারে অথবা নাও হতে পারে। বোর্ডিং পাসই তো আছে। থ্যাংক ইউ। এরপর লাগেজ স্ক্যানিং, তারপরে লাগেজগুলোকে ব্যাগেজ কাউন্টার থেকে টাটা বাই বাই জানিয়ে আমরা এগোবো সিকিউরিটি চেকিং এর দিকে। লাগেজগুলোর হ্যান্ডলিং ইজ টু ব্যাড, আই রিয়েলি ডোন্ট নো। এত কোম্পানি হওয়ার পরও মানে আমার নতুন একটা ইনোভেটিভ, এটা কি ঠিক? স্ক্র্যাচ পড়বে, ঠিক না এগুলো। এই হচ্ছে বোর্ডিং পাস, উই অলমোস্ট ডান। অ্যান্ড আমরা এখন সিকিউরিটি চেকিংয়ের জন্য যাচ্ছি। কোথায় যাচ্ছি বলেছি? দ্য কুইন অফ হিলস, দার্জিলিং। ফাইনালি আফটার 2.5 ইয়ার্স পরে আমরা দার্জিলিং যাচ্ছি, অ্যান্ড উই আর মাচ এক্সাইটেড অন। So this is what Air Asia is giving. কি আছে? আচ্ছা হ্যাঁ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যারা মাঝের সিটে বসবে আর কি, বেসিক্যালি তাদের জন্য কি মাস্ক খুলে বলবো? না, মাস্ক পরে বলতে তাদের জন্য এই পিপি কিটটা আছে। যারা মাঝের সিটে বসে, বেসিক্যালি আইএল সিট এবং উইন্ডো সিটের জন্য শুধু কেবলমাত্র ফেস শিল্ড দেওয়া হচ্ছে, অ্যান্ড তার সাথে একটা হ্যান্ড স্যানিটাইজার প্লাস একটা মাস্ক, চ্যানেল মাস্ক আর কি। তো এটা প্রোভাইড করা হচ্ছে। মোরাললেস প্রত্যেকটা এয়ারলাইন্সই তাদের মতো এটা করছে। আই এম রেডি টু ফ্লাই। এটাতে কি লেখা আছে? Keep calm and carry on. Keep calm and carry on. Okay, so I'm ready to fly. একবার বলছে ডাক্তার, একবার বলছে astronaut. হ্যাঁ, right now looking like astronaut. He's on a mission right now. So জাদু একটু। Okay, Yes. Finally কোথায়? আমরা আসছি না, প্রেমে দেখতে পাচ্ছি। ওকে, একটা অদ্ভুত লাগছে, বাট কিছু করার নেই। দিস ইজ সেফটি প্রোটোকল রাইট নাও, ইটস গুড। কারণ কেউ সম্ভবত মাঝে সিটে আসে, দ্যাট রিজন হচ্ছে কী করতে চান আমাদের শুধু ফেস শিল্ড দিচ্ছে, বিকজ আমার সম্ভবত আইএল সিট আছে। তো দ্যাট ইজ দ্য অনলি ওয়ান রিজন। অ্যান্ড আমরা এখন we are ready to fly because onboarding done. আমরা এখন ফ্লাইটের মধ্যে এন্ট্রি করছি। We are too much excited for Darjeeling trip. ফাইনালি আমরা প্রায় ফেয়ার অ্যাবাউট 2.5 ইয়ার্স পরে আমরা একটা ট্রিপ প্ল্যান করছি। আর এটা আমাদের একসাথে ফার্স্ট টাইম ট্রিপ আমাদের হাংরি ভিশনের তরফ থেকে। দিস ইজ দ্য ফার্স্ট ট্রিপ আমরা পোস্ট কোভিড, পোস্ট লকডাউন, আনলক ফেজে আমরা করছি। উই আর ড্যাম এক্সাইটেড। So सीट नंबर एक्चुअली आलादा। हम लोग रॉनी
ওকে অল ওকে ফেরার সময় দুজনের একসাথে ফেরার সময় খাবার একসাথে Passenger Coast Airline aborted by Skytrax for 11 Giovanni. This is flight I-5536 from Kolkata to Bangkok. इसी ध्यान से पढ़ें जो अतिथि ओवरवेल द्वारों पर बैठे हुए हैं उनसे निवेदन है कि वे इन द्वारों की संचालन विधि को ध्यान से पढ़ें और समझ लें। धन्यवाद। Ladies and gentlemen, we will now demonstrate to you the safety features of কোইন্সিডেন্টলি এটা খুবই বাজে যে এইভাবে বলতে হচ্ছে উই হ্যাভ অলরেডি রিচ বাগডোগরা, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ব্যাগটা ফ্লাইট কেবিন থেকে পাওয়া যাচ্ছে, ইটস মিসিং ফ্রম মাই কেবিন। আর যখন ফ্লাইট ল্যান্ড করলো তারপরে যখন আমরা জেনারেলি ব্যাগ কালেক্ট করার জন্য আমরা উঠি, তখন ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা সাধারণত সবসময় বলে ওয়েট ওয়েট ওয়েট, তো সেরকম আমাকে ওয়েট করিয়েছিল। তো আমি প্রথমবারের জন্য আমি উঠিনি। সেকেন্ড টাইম যখন আমি উঠলাম, উঠে আমি যখন কেবিনে ব্যাগ সার্চ করতে গেলাম, আমার ব্যাগটা ওখানে ছিল না। শামিম দূরে বসছিল অনেকটা, তো ও যখন ও ভেবেছে, তার প্রথমে আই থট কি আমাদের সাথে আরও যারা ছিল তাদের কাছে ব্যাগটা রয়েছে, তো আমি ব্যাগটা দেখি নেই, তাদের কাছেও নেই। দেন আমি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যারা ছিল তাদেরকে যখন বলি, তারা বললো অনলি গ্রাউন্ড স্টাফ ক্যান হেল্প, তারা কোনো রেসপন্সিবিলিটি নেবে না। দেন যখন আমি গ্রাউন্ড স্টাফের কাছে আসি, তারা ব্যাপারটা প্রচণ্ড লাইটলি নেয়। দেন আফটার এ সার্টেন পিরিয়ড আর কিছু কথা বলার পর, এবং সে কথাগুলো ইট ওয়াজ কোয়াইট হাই টেম্পার, অ্যাকচুয়ালি আই ওয়াজ কোয়াইট হাই টেম্পার। বিকজ 1 লাখ রুপিস ক্যামেরা যখন ক্যারি করা হয়, সেখানে যখন গ্রাউন্ড স্টাফের থেকে কোনোরকমভাবে কমিউনিকেশন যে ব্যারিয়ার তৈরি হয় যে কোনো মানুষের আগে, প্রথমত তাদের তরফ থেকে বলা হয়েছিল যে আমি ক্যা কর सकते हैं। এই কথাটা শোনার পর যে কোনো মানুষের, সাধারণ মানুষের ক্যা কর सकते हैं। প্রথমত ডে টোল্ড মি কি যখন বলে যে এটা তো আপনার চেকিং ব্যাগে যদি হতো, চেকিং ব্যাগে যদি হতো তাহলে ওখানে ট্যাগ করা থাকে, কিন্তু ওখানে কোনো, যেহেতু আপনার ফ্লাইট কেবিন ব্যাগ, সেখানে যেহেতু কোনো ট্যাগ নেই, তাই মেবি আমরা কোনো রেসপন্সিবিলিটি নেব না ততক্ষণ কোনো প্যাসেঞ্জার সে নিজে ফেরত নিয়ে আসে। তারপর অনেক রিকোয়েস্ট এবং অনেক তর্কাতর্কি হওয়ার পর আমরা বলি যে তোমরা যেই ব্যাগটা অলরেডি রয়েছে ওখানে সেটা নিয়েছো। তারপরে তারা ওটা নিয়ে আসে, নিয়ে আসার পরে একটা আধার কার্ড পাওয়া যায়। আই ডোন্ট নো, তাকে ফোন করা হয়েছে, যার আধার কার্ড পাওয়া গেছে, তার নামটা আমি এখনই নিচ্ছি না, তাকে ফোন করা হয়েছে, সে আসছে। এবং আমি জানি না সে এসে তার রিয়াকশনটা কি, মানে সে কী চাইছে বা তার কাছে, আমি জানি না সে ইন্টেনশনেই করেছে কিনা, বা একটা যে নিজের ব্যাগ, পুরোনো ব্যাগ এবং নতুন ব্যাগ দুটোর মধ্যে অনেকটা তফাৎ হয়। যাই হোক, তো আই এম হোপিং ফর দ্য বেস্ট, জানি না কী হবে। তো লাস্ট 10 মিনিট আগে বলা হয়েছে যে 10 মিনিটে উনি আসছে, এখন ওই ভদ্রলোক আসেনি এখন। তো লেটস সি কী করা যায়। আমরা অলরেডি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ল্যান্ড করেছি, তো এখনও আমরা বেরোতে পারিনি ডিউ টু দিস সিচুয়েশন। জানি না কী হবে। আর এয়ার এশিয়ার রিভিউ আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল বা গুগল অনেক জায়গাতে রিভিউগুলো দেখেছিলাম, তো আই থট কি না সত্যি, মানে এটা লোকে এমনি বলে হয়তো মেবি, বাট আই এম কোয়াইট অ্যাশিওর নাও যেটা আমি দেখেছিলাম এটাই সত্যি হয়েছে, এর থেকে বেশি কিছু নয়। যেটা আমি দেখেছিলাম সেটাই। একটা সার্ভিস প্রোভাইডার, ফ্লাইট সার্ভিস প্রোভাইডার, তাদের একটা বেসিক সিভিক সেন্স হাউ টু ডিল উইথ দ্য কাস্টমার। ইভেন আমিও একটা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছি, বাট আই ক্যানট ডু দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস উইথ দ্য গেস্ট, বিকজ আমি সার্ভিস আগে করছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। আর আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, প্রথমে বলা হয় হেল্প ডেস্কে করার জন্য। সো দিস ইজ দ্য বাগডোগরা এয়ারপোর্ট হেল্প ডেস্ক। যদি আমি ব্লাইন্ড না হই তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা ফাঁকা। ওকে, লেটস সি নেক্সট আমার কি হয়। বলেছে একজন ব্যাগটা আমি পাবো। স্যার আপনি খুলুন আমার সামনে, আমি খুলব। আপনার ব্যাগে কি আছে? আমার ব্যাগে একমাত্র থাকার মতো ইম্পর্টেন্ট ছিল আধার কার্ড। আধার কার্ড ইম্পর্টেন্ট। আধার কার্ড ठीक है जल्दी कर लीजिए आप लोगों को रहना किसी को भेजिए। मैं हूँ तो इतना टाइम नहीं रुक एक बार सर आप ही बैग खोलिए, आप ही बैग खोलिए। আমার ব্যাগ খুলে দরকার নেই। হ্যাঁ, আপনি আমার ব্যাগটা খুলুন, ওই ব্যাগটা না, আপনার আমার ব্যাগটা খুলুন। আমি আপনার ব্যাগ টাচও করিনি, আপনি আমার ব্যাগটা খুলুন। কাজ করিনি স্যার আপনি তো নিয়ে গেলেন কি করে? টাচ না করলে আপনি নিয়ে গেলেন। উনি ব্যাগ ফেরত দিতে আসলে জানতে পারি উনি ঠিক আমার পিছনের সিটে বসেছিলেন। আই রিয়েলি ডোন্ট নো যে উনি এটা ইন্টেনশনালি করেছেন অর বাই মিস্টেক। ধরে নিলাম বাই মিস্টেক। তবে হ্যাঁ, বলে রাখি, ওনার ফেলে যাওয়া ব্যাগটা আমার ব্যাগের হাফ ওয়েটও না। দেন হ্যাঁ, ওনার ব্যাগটা ছেঁড়া আর আমার ব্যাগটা নতুন। আর ওনার ব্যাগের বোটল পকেটে একটা চপ্পল ছিল আর আমার ব্যাগের বোটল পকেটই নেই। দেন উনি ফিরে এসেও আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যাটিটিউড দেখায় এবং আমাদেরকে বলে নাকি ওটা আমাদেরই দোষ।
দেন শুরু হয় এয়ারলাইন্স। এয়ারলাইন্স কোনো দায়িত্বই নিতে চায়নি যখন উনি ব্যাগটা ফেরত দিতে আসেন। এবং দেন আসে এয়ারপোর্ট সিকিউরিটি। এয়ারপোর্ট সিকিউরিটিও আমাকে অনেক হ্যারাস করে, বিকজ ওনার ব্যবহার দেখে আমি হতবাক হয়ে আই জাস্ট লস কন্ট্রোল অন মাই পেশেন্স। আমাকে অনেক ভিডিও ডিলিট করতে বলা হয়, অ্যান্ড লোকটি সিকিউরিটির সামনে আমার ফ্যামিলিকে থ্রেট করে। আমি আগে থেকে এয়ারপোর্ট সিকিউরিটিকে বলেছিলাম যে আমার এর সাথে এই ঘটনাটি ঘটেছে। তারা আমাকে এয়ারপোর্ট এয়ারলাইন্সের সাথে কথা বলতে বলে, বাট পরে ভিডিও করতে দেখে সিকিউরিটি আমাকে বলে তুমি হিরো হো। যাই হোক, অনেক ভিডিও আমি ডিলিট করেছি, কিন্তু এটা আমি করিনি শুধু আপনাদেরকে দেখানোর জন্য, যাতে আপনারাও সতর্ক হন এবং এই ধরনের এয়ারলাইন্সে ট্রাভেল করার আগে 10 বার ভাবেন। এত বাধা বিপত্তি কাটিয়ে শেষমেশ আমরা এগোই আমাদের জার্নি টু দার্জিলিং। আমরা ফাইনালি এখন একটা জায়গায় খাবো, বিকজ খুব 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 খিদে পেয়েছে, বাপরে বাপ, বড্ড খিদে পেয়েছে। তো যার ফলে আমরা একটা সুন্দর বেশ পেছনে একটা ফাঁকা জায়গা আছে, বেশ ঠান্ডা ঠান্ডা এটা রোহিণী, জায়গাটার নাম রোহিণী। আমি একটু বলি, হ্যাঁ। নিজেই ফুটেজ খাবে, আমাকে দেবে না? ও হ্যাঁ, ঠিক তো ঠিক। আমি ভুল করে যাচ্ছি, নিজেই সব ফুটেজ খাবে, আমাকে দেবে না নাকি? এটা অন্ধকার আসছে। আর তুমি মাস্কটা তো খুলে বলে, অনেক তো হলো। জায়গাটার নাম রোহিণী। এটা শিলিগুড়ির পর শুকনা, তারপরে এই জায়গাটা রোহিণী। ইটস এ ভেরি নাইস প্লেস। তো অ্যাকচুয়ালি সকালবেলা হলে আমরা একটু দেখাতে পারতাম। আমরা একটা ছোট্ট একটা এখানে রোড সাইড ধাবা মতন এরিয়া, ধাবা কাম বার, ফ্যামিলির সাথে এসেছি, অনেক কিছু বলতেও পারছি না। তো সেখানে খেতে এসেছি। মানে ইভিনিংয়ের যে ভিউটা পাওয়া যায়, একটা পারফেক্ট ভিউ। আর এখানে আমি দেখাই একটু, জাস্ট দ্যাটস দ্য থিং। এটা হচ্ছে সুন্দর একটা ভিউ, আর এটা হচ্ছে টেরেসটা। আমরা অলরেডি টেরেসের দিকে যাব এখন। আমাদের এখানে একটা ফ্যামিলি গেট টুগেদার চলছে আপাতত, স্ন্যাক্স টাইম। সবাই একটু এক্সস্টেড, বিকজ স্বাভাবিক হওয়াটা। কাকিমা এখন চা খাবে বলছে, চাও ম্যানেজ করবো, চাপ নেই। সবাই খুব কনসার্ন যে চা খাবে কিনা। হ্যাঁ, সুন্দর টেরেসটা দেখা যাচ্ছে এখান থেকে বেসিক্যালি। ইটস গুড। বেশ হালকা হালকা একটা শীতের মৌসুম ঠান্ডা আছে। ব্যাপার আছে আস্তে আস্তে। তো তো রোহিণী আমি শুনেছি, মানে এর আগে অনেকটাই শুনেছি রোহিণী ইজ এ ভেরি নাইস প্লেস। ঠিক আছে, আমি কখনো অবভিয়াসলি আমি মানে শিলিগুড়িতে থেকে অনেক কাজ করেছিল, তখন আমি রোহিণীতে কখনো আসেনি। রোহিণীতে দাঁড়িয়ে খাওয়াটা ফার্স্ট টাইম, তো পারফেক্ট দেখি এখানকার খাওয়াটা কিরকম টেস্ট হয়। তো তারপরে আপনি একটা জিনিস খেয়াল করেছো অনেক, সেটা হচ্ছে এখানে কি সুন্দর স্যান্ডেলিয়ার্স বানিয়েছে না, এছাড়া টিবেটিয়ান ফ্লেভারে, টিবেটিয়ান স্টাইলে। মানে ছোট্ট জায়গাতে এত সুন্দর একটা ইন্টেরিয়ার করা, মানে বেশ ভালো লাগছে দেখে। না দেখুন, সুন্দর, নাইস প্লেস বেসিক্যালি। তোমার রঙিন দত্তের কথা খুব মনে হচ্ছে। তাই তুমি ইয়ে তুলছো নাকি, ভিডিও তুলছো? হ্যাঁ। এর আগেই যতবারই দার্জিলিং গেছি প্রতিবার দিনের বেলায় পৌঁছাতাম, এইবার প্রথম রাত করে পৌঁছাচ্ছি দার্জিলিং। ইটস রিয়েলি এক্সিলেন্ট ফিলিংস। কালকে এখানে পরশু থেকে এখানে আসবো। পরশু এখানে আসবো তো। সো ইয়ে ক্রিশ ভাইয়া, এটা ক্রিশদা। তো এয়ারপোর্ট থেকে আমরা অলরেডি হোটেলে পৌঁছে গেছি। দিস ইজ দ্য হোটেল। হোটেলের নেম হচ্ছে গোল্ডেন হাইটস এনক্লেভ, রাইট? তো থ্যাংক ইউ। আর কালকের ट्रिप गुलो क्रिशदा साथ ही हमारे साथ में, कल का ट्रिप तो आपके साथ ही है ना? हाँ, तो कल हम लोग क्रिशदा से फिर मिलेंगे। So now the parties, we are checking into hotel and we'll check what's the procedure they are following in this COVID situation and what's the safety they are taking. So for that, who will guide us? Mr. Chirag, he's from the hotel. Mr. Chirag, basically. Chirag is from the hotel, and he's a nice guy. First of all, first impressions, it's good as of now, because So now he's taking us to the main part of the hotel. So let's see. Let's go. Oh, this is the entry gate. This is the entry. It's entry gate. Tata! Finally, আমরা হোটেলে চেক ইন করবো here in hotel. So first of all, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বলার আছে, সেটা স্যানিটাইজেশন প্রসেস ইজ ভেরি অসম। আমরা এখন অবধি ভেরি গুড। লাইক জাস্ট নর্মালি হাত দিতে হবে এখানে টেম্পারেচারের জন্য। দিস ইজ দ্য প্রসেস। ওকে ওকে ডান। yes. So now you can start. And this is a sanitization process, যেটাতে আমাদের সবাইকে এটা
এখন একটু বিকজ আমার স্যানিটাইজেশন হয়ে গেছে, ফর দ্যাট রিজন আমি মাস্কটা খুলবো। তো এখানে একটা বেশ সুন্দর শিল্ড বানিয়েছে ফর দ্য কোভিড পারপাস, দারুণ একটা অ্যারেঞ্জমেন্ট আছে। অ্যাম্বিয়েন্স ওয়াইজ যদি বলি তাহলে বলবো নাইস কোজি ফিলিং হচ্ছে একটা, মানে একটা বুটিক হোটেলে যা যা অ্যাম্বিয়েন্স থাকা দরকার সেগুলোই আছে। And Mr. Chirag is a very good person, as I told before. So let's see. সো আই এম ভেরি এক্সাইটেড অ্যাকচুয়ালি। তো চিরাগ এক এক করে আমাদের হোটেলের পুরো পার্টটা দেখাচ্ছে। সো নাও আই এম গোয়িং টু দ্য রেস্টুরেন্ট এরিয়া। সো লেটস সি রেস্টুরেন্ট এরিয়াটা কেমন। What's a cozy thing that I'm doing now? And that's the Restaurant area, and we are here finally. Ronnie just got overexcited after reaching the Darjeeling. But truly, restaurant was too good. একটা বেশ কোজি অ্যাম্বিয়েন্স আছে রেস্টুরেন্টের মধ্যে, আর পিছনে জানলা খুললেই শহর দার্জিলিং এর পুরো মেসমারাইজিং একটা ভিউ, সুন্দর একটা ভিউ। সো বেসিক্যালি আমি শামিমের যে রিয়াকশনটা পেলাম জায়গাটা একটু অন্ধকার, বাট বেসিক্যালি যেটা রিয়াকশনটা পেলাম, I'm damn excited. That's good. Oh, this is surprise. দিস ইজ এ সারপ্রাইজ। এটা জাস্ট আমরা সকালবেলা, এটা পরের এতে আমরা সারপ্রাইজটা দেবো। চাটা নিতে এখান থেকে খাবো। দিস ইজ সারপ্রাইজ। এন্ড রাত্রিবেলা চিরাগ আসার সাথে সাথে আমাদেরকে এখান থেকে নিয়ে আসলো। তার সাথে বলো যে ওটা দেখাও, চাঁদ। চিরাগ আমাদেরকে আসার সাথে সাথে এই জায়গাটাতে নিয়ে আসলো, পুরো প্রপার আমাদেরকে ফুললি, আমাদেরকে কি বলে সারপ্রাইজের পর সারপ্রাইজ দিয়ে যাচ্ছে। ফুললি এই জায়গাটা একটু অন্ধকারে দেখা যাচ্ছে না, তো আই এম ড্যাম এক্সাইটেড যে কালকে সকালে কতক্ষণ এই জায়গাটাতে আসবো অ্যাকচুয়ালি, হ্যাঁ কি না শামিম? একদম তাই, উই আর ড্যাম এক্সাইটেড। ওকে লেটস গো। তো নাও রুমের দিকে। সো দিস টোটাল এরিয়া ইজ ফর আস অনলি। ওকে, বেসিক্যালি গোল্ডেন হাইটস এনক্লেভ প্রোভাইডেড অ্যাজ এ অ্যাপার্টমেন্ট কাইন্ড অফ প্লেস, মানে 4টে রুম যেখানে একসাথে, আর তার সাথে একটা বড় কমন এরিয়া যেটা শুধু আমরাই ইউজ করতে পারবো। আর সেই কমন এরিয়াটাতে কফি টেবিল, টি টেবিল, ফায়ার প্লেস সব কিছু ছিল। and where is the room? And one room where we are, this is the washroom, and this is the room. The most important কেউ কি হানিমুনে এসেছে? the most important part where we can enjoy the View of the city of Darjeeling, and probably if our luck will with us tomorrow, তাহলে কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউটা আমরা দেখতে পাবো এখান থেকে, রুম থেকে। ইটস এক্সিলেন্ট, থ্যাংক ইউ চিরাগ। সো Chirag, nice meeting with you, and he's a very good person as of now, because first hopefully we will have a very good time in coming within 2 days and couple of days. Okay Chirag, nice talking with you. থ্যাংক ইউ, Take care Chirag. বাই। Yeah, Sure, definitely. Yeah, no problem. Yeah, bye. Finally, তাহলে ইন দার্জিলিং, Darjeeling আমরা আর মানে সব থেকে বড় বিষয়, আমি দার্জিলিংকে এইভাবে এরকম রাত্রিবেলা এরকম মল রোড এতটা ফাঁকা, প্লাস কেভিন্টার্সের সামনে দিয়ে হাঁটছি, সব কিছু বন্ধ। অলরেডি এখন 10:10। হ্যাঁ একদমই তাই, 10:10, এবং শুধু 10:10 নয়, মানে সিরিয়াসলি বলছি, লিটারালি এখন বাজছে 10:10, এবং ঠান্ডা নর্মালি একদম কোজি আছে, দারুণ একটা ওয়েদার। দারুণ, মানে সত্যি একটা কথা cozy বলতে কি, weather। মল রোডকে রাত্রি 10টার সময় একটা আলাদা অনুভব আছে, মানে একটা আমি- প্রেম আছে, প্রেম, দার্জিলিং একটা প্রেম। এটা স্বামী বেশি ভালো বলতে পারবে, ওর মনে কারণ আমার মনে অনেক প্রেম, তো অনেক বেশি অনেক প্রেম। বেশি প্রেম। আমি তো আবার একটুখানি আচ্ছা, আমরা lazy কালকে ছিলাম। সকালবেলা কেভিন্টার্সে আসবো। কালকে সকালবেলা তো কেভিনটাসে সবার আগে ব্রেকফাস্টটা Breakfast-এর মধ্যে সাথে। যে আমি ফার্স্ট টাইম এরকম ভাবে মানে মল রোডকে এরকম এতটা ফাঁকা মল রোড আমি সিরিয়াসলি আগে দেখিনি। আমি মানে লিটারালি এনজয়। আর লেটস একটু মলের দিকে যাবো, রাস্তা একটু অন্ধকার, হয়তো কিছু দেখা নাও যেতে পারে, তো লেটস একটু মলের দিকে যাই। তো মলের দিকে গিয়ে বুঝতে পারবো যে এখন অ্যাকচুয়ালি কীরকম দার্জিলিং মল রোডটা তো এরকম ফাঁকা, মলটা অ্যাকচুয়ালি কীরকম লাগছে। তো লেটস অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি লাস্ট 2018-এ এসেছিলাম, তখন এই রাস্তা এত ভালো ছিল না। অ্যান্ড রামাদা আছে পেছনে, কারণ গান্ধী রোডের ওখানে, তো রামাদা তখন কনস্ট্রাকশন হচ্ছিল।
অনেক কিছু চেঞ্জেস লাগছে, অনেক কিছু ক্লিন মনে হচ্ছে। সেটা ডিউ টু লকডাউন হতে পারে, কারণ যেহেতু খুব একটা গ্যাদারিং ছিল না, সেই কারণে না আমরা মলের দিকে যাই, দেখি। চলো ফলো করো। মলে পৌঁছে যেটা দেখলাম যে সেটা হলো মল পুরো ফাঁকা এবং অন্ধকার, তাই সেরকমভাবে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, সেদিন যেহেতু আমরা রাত করে হোটেলে পৌঁছেছিলাম, তাই আমরা সেখান থেকে খাওয়ার ব্যবস্থা না করে আমরা বাইরে থেকে খাবার কিনে এনে খেতে বসলাম একসাথে হোটেলে। খেতে বসে যেটা দেখলাম সেটা হলো সবারই একটু একটু করে খাওয়ার শর্ট পড়েছে। যাই হোক, যে আনন্দের মাঝে আমরা ছিলাম সেদিন খাওয়া দাওয়া হয়তো না থাকলেও আমাদের কোনো অসুবিধা হতো না। সেদিনও খেতে বসে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল স্যার সৌমিত্র চট্টোপাধ্যায়। তখনও তো নক্ষত্রপতন হয়নি। যাই হোক, এভাবেই কেটে গেল আমাদের ট্রিপের প্রথম রাত। তবে আজ এখানেই শেষ করি। খুব শীঘ্রই ফিরছি আরও অনেক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্লিজ প্রেস করে দিও। আর আমাদের ইনস্টা আর ফেসবুক পেজ থেকে পেয়ে যাবে আমাদের হাংরি ভিশনের বিভিন্ন ধরনের আপডেটগুলো। আর যদি এখনও ফেসবুকের গ্রুপটা জয়েন না করে থাকো তাহলে চটপটটাও জয়েন করে নাও। প্রত্যেকটা জিনিসেরই লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার্থে দেওয়া থাকবে, ওখান থেকেই পেয়ে যাবে তোমরা। সো টিল দেন, টাটা, বাই বাই, সি ইউ সুন।